কোম্পানিগঞ্জ নাকি নতুন নতুন ইউনিক কতগুলা রেস্টুরেন্ট তৈরি হয়েছে। তো বাড়ির কাছে এত সুন্দর সুন্দর ইউনিক লাক্সারি আসলে রেস্টুরেন্ট তৈরি হয়েছে, এনে যদি আমরা না যাই তাহলে কি আর হইল। তো এই জন্য বাতিজারে লইয়া বেরোয় গেলাম কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে। তো বাতিজারে নিয়ে উঠে গেলাম সিএনজিতে কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে। আর তার মধ্যে আমি বাইরের একটু দৃশ্যগুলো ভিডিও করার চেষ্টা করলাম। মা এদিকে দেখি পশ্চিম দিকে সূর্য মামা আমাদের দিকে একদম করে চাইয়া রয়েছে। আর এদিকে সিএনজিওয়ালা পেপো হরেন বাজাইয়া এমন জোরে গাড়ি টানতেছে, মনে হইতেছে আমরা কোনো যুদ্ধের মিশনে যাইতেছি। তো চলে আসলাম কোম্পানিগঞ্জে। তো কোম্পানিগঞ্জে এসে আমরা দুইজনে হাঁটতেছি আর ভাবতেছি কোন রেস্টুরেন্টে যাব এবং কি খাবো, কি করা যায়। তো এগুলোই ভাবতেছি আর এদিকটা হাঁটতেছি ভাতিজার আমি। তো এর মধ্যেই দেখলাম সামনে প্রিন্স কাচ্চি ডাইন। তো প্রিন্স কাচ্চি ডাইনের সামনে এগিয়ে যেতে যেতেই আসলে মনটা বাড়িতে লইল না, প্রিন্স কাচ্চি খাবো না, দেখি আর অন্য কিছু পাওয়া যায় কিনা। তো সামনে যেয়ে সেটা দেখি ওমা, এখানে দি ফুড টাউন, মানে খাবারের শহর। তো চিন্তা করলাম যে যেহেতু এত কাছে, বাড়ির কাছে খাবারের শহর আছে, তো একটু খাবারের শহরের ভিতরেই ঢুকি, দেখি কী খাবার খাওয়া যায়। ওমা, ভিতরে ঢুকতেই দেখলাম যে শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল, তার মানে এসি চালায় রাখছে। তো ভিতরে ঢুকে তো একদম অবাক, এত সুন্দর ডেকোরেশন এবং লাক্সারিয়াস একটা পরিবেশ, খুবই ভালো লেগে গেল। তো বসার পরে একজন ওয়েটার এসে সুন্দর করে আমাদেরকে একটা মেনু কার্ড দিয়ে বললেন, স্যার কী খাবেন অর্ডার করেন। তো বাতিজারে বললাম, বাতিজা তুমি দেখো মেনু কার্ডটা দেখে অর্ডার করো কী খাওয়া যায়। আর এদিকে আমি চারিদিকে ঘুরে ঘুরে শুধু ভিডিও করতেছি আর দেখতেছি, কারণ খুবই ভালো লাগছে আমার কাছে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, ইউনিক এবং লাক্সারিয়াস একটা ডিজাইন করা হয়েছে। ভিতরের পরিবেশটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর, আপনারা আসলে অবশ্যই অবাক হয়ে যাবেন।